ওমা, আমাদের নতুন বাড়ি আর কত দূর! সেই সকাল থেকে বসে আছি, এভাবে আর ভাল লাগে না। আর একটু ধৈর্য ধর বাবা, গাড়ির দুপাশে দেখ কত সুন্দর সুন্দর গ্রাম। ওই দেখেছিস একটা পাখি উড়ে গেল। ফুল পাখি দেখি আর লাভ হবে না মা, সারা দিন চিড়ামুড়ি খেয়ে আছি, এখন আমার ভাত খেতে হবে। একটু সবুর কর মা, বাড়িতে গিয়েই তোকে রেঁধে মাছ ভাত খাওয়াবো। ওগো, আর কত দূর, ছেলে মেয়েরা যে আর বসে থাকতে চাইছে না। আর বেশি দেরি নয় গিন্নি, ওই যে খালটি দেখছো তাদের তীরেই পলাশপুর, সেই খালের পাশেই আমাদের নতুন বাড়ি। তাহলে তো চলেই এসেছি। মা, ও মা, আমি এবার নেমে যাই। না বাছা, নতুন জায়গায় নামতে হবে না, পাছে পথ হারিয়ে ফেলবি। তাছাড়া পথে ঘাটে ছেলে ধরা থাকে, ওরা ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। এই গায়ে এসব নেই গিন্নি, মানুষগুলো খুব ভালো, তাছাড়া গায়ের পরিবেশ অনেক সুন্দর। খালের ধারে বাড়ি, সুন্দর তো হবেই, তা সবসময় জল থাকে তো ওতে? সে নিয়ে চিন্তা নেই গিন্নি, শীত বর্ষা সব সময় খাল পরিপূর্ণ থাকে, তোমার রান্নার জলের অভাব হবে না। কেবল একটাই ভয়, অপুটা আবার সাঁতার জানে না। ও আমি শিখিয়ে নেব, দুদিন জলে নামলেই সাঁতার শিখে যাবে। গিন্নি, আমরা আমাদের নতুন বাড়িতে চলে এসেছি। ও মা, কি সুন্দর বাড়ি, ঠিক যেন ছবির মতন, তাই না মা? হ্যাঁ রে, ঘরটা মাটির হলেও সুন্দর আছে। বারান্দাটা দেখেছিস, একেবারে দক্ষিণমুখী, সারা দিন রোদ থাকবে। খালের দিকে আর একটা বারান্দা আছে, তাছাড়া ওপাশে আলাদা রান্নাঘরও আছে। বেশ বেশ, তাহলে আর শোবার ঘরে ধোঁয়া আসবে না। তা এখানে দাঁড়িয়ে থেকে গল্প করবে নাকি ঘরে প্রবেশ করবে? চলো চলো গিন্নি, ঘরে যাওয়া যাক। তা আশেপাশে আর অন্য কোনো মানুষ নেই গো? চারপাশটা দেখছি নীরব আর নিস্তব্ধ। দু ঘর প্রতিবেশী আছে, কিন্তু রাত হয়ে যাওয়ায় ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি কথা, এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায়? পাড়া গাঁ তো, সেই জন্য বোধহয় এখানে সন্ধ্যা হওয়া মানেই অনেক রাত। অনেক রাত হয়েছে, এবার জিনিসপত্র নিয়ে ঘরে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। গিন্নি, আরে ও গিন্নি, আমি বাজারে যাচ্ছি, ব্যাগটা দাও তো। ওটা বারান্দায় টাঙানো আছে, নিয়ে নাও না গো। কটা মুড়ি মেখে দেবো বাবা? না রে মা, এখন না গেলে জিনিসপত্র পাবো না, এখানে হাট খুব তাড়াতাড়ি জমে, ভাঙেও তাড়াতাড়ি। তাহলে আর দেরি করো না, সকালবেলা তবুও রান্না করতে পারবো, কিন্তু দুপুরের রান্নার জন্য কিছুই নেই। আমি তবে গেলাম গিন্নি, ছেলে মেয়েগুলোকে দেখে শুনে রেখো কেমন। নে শুভা, আমার কাটাকাটি সব শেষ, এবার এই সবজিগুলো খাল থেকে ধুয়ে আন দেখি। খালে তো ঘাট নেই মা, ওখানে নামবো কিভাবে? এখন তাহলে তোলা জল দিয়েই করে ফেল, তোর বাবা আসলে বলবো ঘাট করে দিতে। কোথায় গো, এ কোথায় নতুন গিন্নিপুন্নিরা, ঘরে আছো? আছি ভাই, এসো ভেতরে এসো। না গো, ও ভেতরে যাওয়ার আর সময় নেই, সকালে শুনলাম নতুন গেরস্ত এসেছে, তাই দেখতে এলাম। তা কোন গাঁ থেকে এলে? শিমুলতলি। বাবা, সে তো অনেক দূরের গাঁ। তা হঠাৎ করে বাস উঠিয়ে সপরিবারে এলে কেন? ওখানে বড় চোর ডাকাতের উপদ্রব, বাড়িতে কোনো কিছু রাখার জোটই নেই, এমনকি গোয়ালের গরুগুলো খুলে নিয়ে যায়, তাই কর্তা সব বেচে চলে এলো। তা বেশ ভালোই করেছো, এখানে চোরের উপদ্রব নেই, শান্তিতেই থাকতে পারবে। তা তোমরা কোন বাড়ির গো? আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। ওই দক্ষিণ দিকে যে কাঁঠাল বাগানটা দেখতে পাচ্ছ, তারপরই আমাদের বাড়ি। বেশ, তাহলে মাঝে মধ্যে গিয়ে তোমাদের সাথে গল্প করা যাবে। আরে তাই তো দেখা করতে চলে এলু, আমি ভাই আমুদে মানুষ, পাড়া পড়শিদের সাথে দুটো কথা না বললে আমার ভালো লাগে না। তা কর্তা কি করে, চাষি নাকি ব্যবসায়ী? চাষবাসই করে, কিন্তু এইদিকে জমির যা দাম, কেবল বাড়িটাই কিনতে পেরেছে, কেনার মতন আর কোনো জমি পাইনি।
সে কি গো, তাহলে তোমরা চলবে কি করে? চাল ডাল যে কোনো একটা ফসল তো ফলাতেই হবে, তাই বিক্রি করে সংসার চলবে। শোনো বউ, তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। কর্তা এলে তাকে রায়চৌধুরীদের কাছে পাঠাবে। তার এই গায়ে অনেক জমি, সেখান থেকে কতটুকু বর্গা নিলেও কিছুটা ফসল ঘরে তুলতে পারবে। বেশ বুদ্ধি দিয়েছ তো, আমি তবে আজই কর্তাকে বলবো। বেশ, আজ তবে যাই গো, সুযোগ হলে একটিবার ঘুরে এসো। যাব মাসিমা, তোমরা যখন এসেছো আমরাও যাব। আর একটু মাছ দেবো তোমায়? না না গিন্নি, আমার আর লাগবে না। অপু আর সুভাষকে মাছ দাও, ওরা মাছের মুড়ো খেতে খুব ভালোবাসে। এত বড় মাছ এনেছো বাবা, দু ভাই বোনে মুড়ো খেয়ে শেষ করতে পারবো না। একবারে না খেতে পারলে রাতে খাবি, তা এত বড় যে মাছ এনেছো, কত নিয়েছে গো? ও তোমার জেনে কাজ নেই। বলি, সব টাকা যে এইভাবে খরচা করছো, সংসার চলবে কি করে? এদিকে চাষবাসের জন্য তো কোনো জমি কিনলে না। যে টাকা আছে তা দিয়ে চাষের জমি কেনা যাবে না। তাছাড়া এখানকার জমির দাম অনেক, সহজে কেউ বিক্রি করবে না। আজকে একটা কথা শুনলাম জানো, এই গাঁয়ের রায় মশাই নাকি খুব ভালো মানুষ, তার কাছে গেলে চাষের জমির বন্দোবস্ত করা যাবে। কে বললো তোমাকে এসব? খাওয়া হবে না আমার গো। এই গেলে গেলে সকাল সকাল আবার আমার রান্নার খুঁত ধরতে আসলে। তোমার জন্যে আমার রান্না করেও শান্তি নেই। আরে ঠিক করে রান্না না করলে তো আমি বলবোই যে রান্না ভালো করে করো। রান্নার প্রাণ হলো ঘ্রাণ, আর সেই রান্নাই যদি ঠিক না হয় তাহলে সেই রান্না কি আর মুখে রোচে বলো? হয়েছে হয়েছে, আমি যেমন করে পারি তেমন করে রান্না করছি। যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি রান্না করে নাও। হ্যাঁ, আমার আজকে সব কাজ শেষ। আজকে আমি রান্না করি আর তুমি আমার পাশে বসে রান্না করাটা শেখো, বুঝলে? আচ্ছা, তুমি তাহলে রান্না করো, আমি উঠোন ঝাড়ু দিতে থাকি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। জানিস বাদল, আজ আমি একটা গোটা মুরগি খেয়েছি। বাবা বাজার থেকে আস্ত মুরগি পোড়ানো এনেছিল, খুব মজা লাগলো খেতে। কি বলিস, একেবারে গোটা মুরগি? কেমন লাগে রে গোটা মুরগি খেতে, আমাকে বলবি একটু? আরে সে কথা আর বলিস না রে, ভারী মজা লাগে। আমি বাবাকে বলেছি কালকে আবার নিয়ে আসবে গোটা মুরগি। আচ্ছা, আমিও আজ বাবাকে গিয়ে বলবো, বাবাও আমাকে গোটা মুরগি কিনে এনে দেবে, দেখবি? আচ্ছা তাই নাকি? বেশ, দেখি তোর বাবা এনে দিলে তারপরে আমাকে বলিস। তোর বাবা তো গরিব, গোটা মুরগি কি করে আনবে? আরে দেবে দেবে, ঠিক দেবে, তুই দেখে নিস। আচ্ছা, সে পরে দেখা যাবে, এখন খেলা করি, চল। আরে এই যে রাধুনি ভাই, শুনছো? পরশু আমার মেয়ের বিয়ে, তা আমার বাড়িতে পরশু রান্না করে দিতে পারবে? পারবো পারবো, রান্না করাই যে আমার কাজ। তবে আমার রান্নার শর্ত জানো তো? না ভাই, জানি না, আমাকে বলো দেখি কি শর্ত, শুনি আগে। রান্নার সব মশলা আমি নিজে দেব, আর সেই মশলার জন্য আমাকে বাড়তি টাকা দিতে হবে। রাজি থাকলে বলো। কেন ভাই, মশলা বাইরে থেকে কিনলে কি কোনো ক্ষতি আছে? আরে রান্না তো স্বাদের হয় মশলাতেই, সেই মশলা ভেজাল হলে কি করে ভালো রান্না হবে বলো দেখি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কি ব্যাপার। তাহলে তুমি তাই দিও। 100 জন লোকে রান্না করতে হলে মশলার টাকা সহ কত টাকা দিতে হবে তোমাকে বলো। এই 1000 টাকার মতো দিলেই হবে। না না, আমি 1000 দিতে পারবো না, 1500 দেব। দেবে নাকি তাই বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি কালকে সময় মতো সকালবেলায় চলে যাব। আচ্ছা ভাই, তাই হবে। এই কথার গরমিল যেন কোথাও না হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও।
তোমার কাজ আমি করে দেব। আচ্ছা দাদা, ঠিক আছে, তাই হবে। আমি আসি, হ্যাঁ। কি গো, সেই কখন গেছো রাঁধুনির সন্ধানে? এই বুঝি তোমার আসার সময় হলো? আরে সে কথা বলো না, আজকাল রাঁধুনির বড় আকাল পড়েছে। অনেক খুঁজে একটা রাঁধুনি পেলাম গো গিন্নি। যাক, বাঁচা গেছে, অবশেষে রাঁধুনি তো পেলে। এসো, ঘরে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। না গো গিন্নি, বেলা গড়িয়ে গেল। আগে বাজারের ব্যাগটা দাও, কিছু মাছ মাংস কিনে নিয়ে আসি, তাহলে কিছু বাজার ঘাট করা এগিয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তবে। তাড়াতাড়ি আসবে, তারপরে খাবো একসাথে। আচ্ছা যাও যাও, এই বাজারের ব্যাগটা এনে দাও দেখি আমার জন্য। তুমি দাঁড়াও, আমি এনে দিচ্ছি। এই যে কানাই দাদা, আমাকে ভালো দেখে মিষ্টি দাও তো দেখি। বেশি করে দিও, হ্যাঁ, মানে ওই কেজি 10। তা এত মিষ্টি নিয়ে কোথায় যাবে গো দাদা? তোমাকে তো এত মিষ্টি নিতে দেখিনি আগে। তা বাড়িতে কি অনুষ্ঠান নাকি? হ্যাঁ গো দাদা, মেয়েটাকে বিয়ে দেব তো, 100 লোককে মিষ্টি খাওয়াতে হবে। ও, তাহলে তো দাদা আমারও মিষ্টি পাওনা হয়ে গেল গো। হ্যাঁ, শুধু মিষ্টি না, সাথে জমিয়ে পাঁঠার মাংস খাবে। দাও দাও, এখন আমাকে মিষ্টি ওজন করে দাও তো দেখি, আরো অনেক কিছু কিনতে হবে তো। আচ্ছা দাদা, আচ্ছা, যাও যাও তুমি বাজার করো, আমি মিষ্টি ওজন করে রেখে দিচ্ছি। ফেরবার পথে নিয়ে যেও কেমন? এই দিক দিয়ে তো যাবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই করো। আমি যাবার পথে মিষ্টিটা নিয়ে যাব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো। হ্যাঁ যাক, মিষ্টি নেওয়া তো হলো, এবার মাছের দোকানে গিয়ে ঘুরে আসি। নিয়ে যান, বড় বড় টাটকা টাটকা নদীর মাছ নিয়ে যান। একবার খেলে বারবার খেতে মন চাইবে। নিয়ে যান, একবার খেয়েই দেখুন, নিয়ে যান। কি গো দাদা, কি মাছ নেবে বলো? আজকে অনেক ভালো ভালো মাছ আছে আমার কাছে গো। মাছ তো নিতেই হবে। তা তোমার মাছ ভালো হবে তো? আরে মাছ ভালো হবে না মানে? আলবাত ভালো হবে। আমার মতো মাছ পুরো বাজারে কেউ আনতে পারে না। একদম টাটকা টাটকা মাছ গো। বেশ বেশ, আমাকে বড় বড় দেখে 5-6টা মাছ দে দেখি। এত মাছ কি করবে দাদা? তা বাড়িতে কি অনুষ্ঠান নাকি? হ্যাঁ গো, হ্যাঁ, বড় মেয়েটার বিয়ে দেব। 100 লোকের আয়োজন করেছি দাদা, বুঝলে? ও, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, তাহলে ভালো মাছ দিচ্ছি, নিয়ে যাও, বুঝলে? এই ঠিক আছে, দাও দাও। হ্যাঁ চাই চাই, এবার মাংসের অর্ডারটা দিয়ে বাড়িতে চলে যাই। এই দিনু, ভালো পাঁঠার মাংস আছে নাকি তোর কাছে? হবে গো হবে, কেন হবে না? একেবারে কচি পাঁঠা আছে আজকে। এই কালকে আমার অনেক পাঁঠার মাংস লাগবে, মেয়ের বিয়ে, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কালকে সকালে মাংস দিয়ে আসবো। কিন্তু পাঁঠার দাম অনেক বেশি এখন, বুঝলে? তা নিয়ে চিন্তা নেই, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। এই নে, এখানে 5,000 টাকা আছে, এটা তোর জন্য অ্যাডভান্স। বাকি টাকা কালকে মাংস নেওয়ার পরে পেয়ে যাবি, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন যাও। তাহলে কালকে সময় মতো সব হবে, চিন্তা নেই তোমার।
বাবা, বাবা, আমার খুব গোটা মুরগি পোড়ানোর খেতে ইচ্ছে করছে। আমাকে কি তুমি একটা গোটা মুরগি পোড়ানো এনে দেবে বাজার থেকে? বাবা, ওই বাজারের ওই মুরগির দাম তো অনেক। কি করে আমি এত দামি খাবার খাওয়াবো? আমি কিছু জানি না বাবা, আমার চাই ব্যাস। আচ্ছা বাবা, আমি বাজার থেকে একটা গোটা মুরগি এনে পুড়িয়ে দেব তোকে, কেমন? আচ্ছা বাবা, তাহলে আরো মজা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এবার সন্ধ্যা লেগে গেল, হাত মুখ ধুয়ে পড়তে বস দেখি তুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। বাদল বাবা, বাদল বাবা, একটা কাজ কর, এই জাংলা থেকে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে আয়। লাউ পাতা কি হবে বাবা? আজকে লাউ পাতায় মাংস রান্না করব। অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে, বুঝলে? আচ্ছা বাবা, দাঁড়াও, আমি লাউ পাতা নিয়ে আসছি। এই যে ভাই, তোমার তো আরো সকালবেলায় আমার বাড়িতে যাবার কথা ছিল, যাওনি কেন ভাই, বলো তো আমাকে। আমাকে মাফ করে দাও ভাই, আজকে আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না ভাই। এবারে জমিদার বাড়িতে রান্না করতে যেতে হবে আমাকে। আরে ভাই, তাহলে আমার কি হবে? আমি তো তোমার আশায় বসেছিলাম, এখন আমি কোথায় পাবো রাঁধুনি? আমি জানি না ভাই, আমি যদি জমিদার বাড়িতে না যাই রান্না করতে, তাহলে আমাকে এই গ্রাম ছাড়তে হবে। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ! এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে! কে রান্না করছে? যাই দেখি তো। বাহ, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে বাবা। সত্যি বাবা, তুমি খুব ভালো রান্না করতে পারো। ভালো রান্না করে আর কি করব বল বাবা, আজ অবধি একটা সুযোগ পেলাম না। কেউ যদি আমাকে একবার বিয়ে বাড়িতে রান্নার সুযোগ দিত, তবে আমি খুব ভালো করে রান্না করে খাওয়াতাম। দেবে দেবে, একদিন ঠিক দেবে, দেখবে বাবা, তুমি ঠিক সুযোগ পাবে একদিন, আর একদিন বড় রাঁধুনি হবে। কে কে দেবে আমাকে সেই সুযোগ? আমি আমি দেব তোমাকে সেই সুযোগ। আজ আমার মেয়ের বিয়ে, পারবে তো 100 জন লোকের জন্য রান্না করতে? পারবো পারবো, খুব পারবো। আমি তো এই দিনটার অপেক্ষা করছিলাম। দেখবেন, আমি এমন রান্না করব যে সবাই আমার রান্না সারা জীবন মনে রাখবে। বেশ, তবে চলো আমার সাথে। আচ্ছা আচ্ছা, বেশ, চলুন। আরে বাহ, এই রান্না তো অনেক সুন্দর হয়েছে। তা কাকে দিয়ে রান্না করিয়েছে না? আমাদের গ্রামের এক রাঁধুনি, আজকে সব রান্না ও নিজে করেছে। আচ্ছা, বেশ, তা এক কাজ করবে না, সামনে আমার বাড়িতে অনুষ্ঠান আছে, ওকে একটু আপনি পাঠিয়ে দেবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে রাখবো নে। আপনারা খেতে থাকেন, আমি একটু আসছি, কেমন? বাবা গোপাল, আজকে তুমি আমার মান সম্মান বাঁচালে। এই নাও, এখানে 2000 টাকা আছে, এটা নিয়ে বাড়ি যাও। আর পরশু আমার এক আত্মীয়র বাড়িতে দাওয়াত আছে, ওখানে তোমাকে রান্না করতে হবে, কেমন? আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার উপকারের কথা কোনোদিন ভুলবো না। আচ্ছা আচ্ছা, তা আমাকে একটা কথা বলবে, সেদিন তুমি কি রান্না করছিলে?
সেদিন আমি লাউ পাতায় মাংস করছিলাম। বাহ, এমন রান্নার নাম আমি কোনোদিনও শুনিনি। তা খাওয়াবে কবে অমন রান্না? হ্যাঁ, আপনি যেদিন বলবেন সেদিন।